নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। আগে রক্ত পরীক্ষা করতে অর্থ ব্যয় করতে হতো রোগীদের, কিন্তু এখন সমস্ত ধরনের রক্ত উধারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করা হয়ে থাকে। কেবল তাই নয়, ল্যাবের জন্য পৃথক কক্ষ নির্মাণ করার জন্য বরাদ্দ পেয়ে গেছেন ঠিকাদার। শীঘ্রই কাজ আরম্ভ হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা উৎসব ৩-০ উপলক্ষে উধারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে সংবাদ মাধ্যমকে এ সংবাদ জানান উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। তিনি ওই দিন বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন, কথা বলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে, যাতে রোগীদের সেবা পেতে কোনো অসুবিধা না হয় সেদিকে সবাইকে দৃষ্টি দিতে তার সঙ্গে ছিলেন ওই চিকিৎসালয়ের ইনচার্জ ডাক্তার বন্দনা ভট্টাচার্য, ডাক্তার অর্জুন প্রসাদ গোয়ালা, বিপিএম সালেহ আহমেদ, বিইই অভিনন্দন নাথ, এক্সটার্নাল অ্যাসেসরিজ তথা বাস্তুকার দেবব্রত পাল ও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মনোজ কুমার ডেকা, পরিচালন সমিতির সভাপতি রঞ্জিত কুমার বণিক, সমিতির সদস্য রত্নদীপ পাল, স্বরূপ দত্ত ও ল্যাবরেটরি টেকনিশিয়ান বিশ্বজিৎ শর্মা। ওই দিন বিধায়ক মিহিরকান্তি সোম চিকিৎসালয় চত্বরে বৃক্ষরোপণ করেন। এছাড়া বিপিএম সালেহ আহমেদ বৃক্ষরোপণ করেন। উপস্থিত ছিলেন চিকিৎসালয়ের কর্মীরা। নিহারকান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। স্বাস্থ্য পরিষেবা এটা আমাদের প্রত্যেকটা প্রত্যন্ত এলাকা গ্রামগুলোতে এখন হসপিটাল ফ্যাসিলিটি রয়েছে, ব্লক পিএইচসি রয়েছে। সেগুলো সরকার পরিকাঠামো উন্নয়ন করার জন্য এই ব্যবস্থা নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক ফ্যাসিলিটি হসপিটালগুলোতে করা হচ্ছে। আর যে শিশুর মৃত্যুর হার সেই অনুযায়ী কমে আসছে। আর আমরা অনেকটাই সফল। বিভিন্নভাবে সরকার, কেন্দ্র সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এই স্বাস্থ্যক্ষেত্রের বিরাট আমূল পরিবর্তন এসছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য নিউ কনস্ট্রাকশন হচ্ছে, বিল্ডিংগুলো হচ্ছে, তার পরিকাঠামোর জন্য বিভিন্ন যে বিভাগ রয়েছে সেটাকে সক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে এখানে এতগুলো টেস্টিং হতো না। আচ্ছা, আগামীতে মানে উধারবন্দে নতুন কোনো ভবন বা এটার ইনফ্রাস্ট্রাকচারকে পরিকাঠামোগত উন্নয়নের কোনো কিছু সম্ভাবনা আছে কিনা? বিল্ডিং এর গ্রান্ট এসছে। আর এখানে আমাদের 1 ইয়ার রেসিডেন্সিয়াল যে ডক্টররা আসবে মেডিকেল থেকে, যে 1 ইয়ার যে এখানে পিজি যে বলে, সে পিজির ব্যবস্থার জন্য এখানে আমাদের প্রায় 2 কোটি টাকা সেটা স্যাংশন এসছে এবং এটার কাজ টেন্ডার প্রসেসিং হয়ে গেছে। এভরিথিং মোটামুটি কমপ্লিট। এখন শুধু বিল্ডিং কনস্ট্রাকশন স্টার্ট হবে। এই জন্য কিছু ওল্ড বিল্ডিংগুলো জায়গাটা ক্লিয়ার হয়েছে। আর এখানে টোটাল স্টাফরা খুব ভালোভাবেই কাজ করছেন। আমাদের এখানে ম্যালেরিয়া প্রবণতা কমেছে। আর যেগুলো সিজন ওয়াইজ যেগুলো ডিজিজ, এগুলোই শুধু থাকছে। আগে যেমন ভ্যাকসিনেশনের প্রবলেম ছিল, এগুলো এখন নেই। প্লাস আমাদের যেমন কুকুর কামড় দিলে, বানর কামড় দিলে আগে ছিল না, বাজার থেকে গরিব মানুষরা নিয়ে আসতে, এখন সবাই এই মেডিকেল থেকে, হসপিটাল থেকে এই বেনিফিটগুলো ওরা নিতে পারছে। আচ্ছা, ধন্যবাদ। নাকি ওভারঅল এটা 3 চলছে উৎসব। সেই উৎসবে আমরা যথেষ্ট পজিটিভ ইয়েটা পাচ্ছি। আমি গতকালকে দুধপাতিল, ছোট দুধপাতিলে গেছি, সেখানেও দেখেছি। আমাদের টিকল হসপিটাল সেটাও দেখেছি। আজকে ব্লক পিএইচসিতে দেখছি। সেই রকম আমাদের রংপুরেও রয়েছে। সেগুলো ধীরে ধীরে আমরা একসঙ্গে পড়া যাচ্ছে না, ধীরে ধীরে এটাকে এখানে তো আচ্ছা, ব্লাডের যে রক্তের আগে দেখা যেত যে রক্তের অনেকটা অসুবিধা হতো রক্ত পরীক্ষার, এখানে এখন কেমন হয়েছে? কোনো অসুবিধা নেই এবং অনেকগুলো ফ্যাসিলিটি হয়েছে। ব্লাড কালচার থেকে নিয়ে, এলএফটি থেকে নিয়ে এগুলো এখন এখানে সম্ভব হচ্ছে। যেটা আগে আমাদের সিভিলে যেতে হতো, সিভিল হসপিটালে, আজকের দিনে এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এবং ফ্রি মেডিসিন এটাও অ্যাভেলেবল। আমরা প্রায় পেশেন্টকে ফুল কোর্স দেওয়ার ব্যবস্থাও এই হসপিটালে হচ্ছে।